প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় এই শীতের সকালে প্রতিদিন যদি আমার জন্য এভাবে কেউ খিচুড়ি রান্না করে রাখতো তাহলে কতই না ভালো হতো। জানি না আপনারা কে কী ভাববেন, প্রায় সময় আমাকে হয়তো খেয়াল করবেন এই শীতের সকালে খিচুড়ি খেতে। ধনেপাতা দিয়ে খিচুড়ি রান্না করাটা অনেক বেশি ভালো লাগে, একটু সবজি হলে তো বেশ কোনো কথাই নেই। বাসায় তো মেহমান এসেছে, আমরা তো বাসায় থেকে বাড়িতে যাব বেশ কিছুদিন পরে, এরকমটাই চিন্তা ভাবনা আছে। তো সকালের নাস্তা এরই মধ্যে শেষ করে এই যে একটা কেক বানিয়েছিলাম, তো সেই কেকটাই খাওয়া খাই চলতেছে। মনে হচ্ছিল না জানি কতটাই কেক খেতে পারবে এক একজন, কিন্তু বানানোর পরে আমার ছেলেটা খেতে পারলেও ভাইয়ের মেয়ে কিন্তু ততটা মুখেও দেয়নি, কারণ ও খেতেই পারতেছিল না। জাস্ট তার দাদা ভাই তাকে একটু খাইয়ে দিচ্ছিল, শুধুমাত্র এতটুকুই দেখার জন্য। পরবর্তীতে কিন্তু একটু কেকও মুখে দেয়নি। দুপুরে তেমন কিছু আজকে রান্না হবে না, ছোটোবেলা তো সকাল সকালেই রান্নাবান্না শুরু করে দিতে হয়। ভাতের মধ্যে ভর্তা দিয়েছি, আর এদিকে এই যে পেঁয়াজ মরিচ এগুলো ভর্তার জন্য ভাজা হচ্ছে। আর এখন যে ভর্তার জন্য ভাতের মধ্যে সিম দেওয়া হয়েছিল, আলু দেওয়া হয়েছিল, সেগুলোই তুলে নেওয়া হচ্ছে। ভাতের উপরে সিমগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু শুধু সিদ্ধ হয়েছে তা না, একদম ফুলে ফুলে গিয়েছে। এরই মধ্যে যে ঝাল পেঁয়াজগুলো ভাজা হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু ভর্তা মাখানো শেষ। ছেলেটা আমার এগুলো দিয়েই ভাত খাবে, তরকারি রয়েছে সেগুলো সে খাবে না, বলতেছে যে গরম গরম ভাত দিয়ে ভর্তা নাকি তার খুবই পছন্দের। সবাই মোটামুটি ঠান্ডায় খুবই বাজে অবস্থায় আছি, তাই আমার ভাইয়ের বউ বলতেছিল যে আমি একটু স্যুপ রান্না করি। তাই সে যে ব্যাগের মধ্যে সবজিগুলো রাখা ছিল, মানে এই যে গাজর, শসা, টমেটো, এগুলো বের করে নিয়েছে, বলল যে আমি একটু স্যুপ রান্না করব। ছোটো বাবু নিয়ে তো আমার ভাত খাওয়াই রান্না করে কষ্ট, তার মধ্যে ওদের কি আর বানিয়ে খাওয়াবো, তাই আমিও আর বারণ করিনি, তোমরা যদি পারো তাহলে বানিয়ে খাও। তো এই যে সবজিগুলো মানে যেগুলো প্রয়োজন কিছুটা, তাই গাজর নিবে, এর জন্য এগুলো ব্যাগের মধ্যেই ছিল আর নামানো হয়নি, এগুলো নামিয়ে নিল একে একে। হয়তো মনে হবে যে এত ফ্রিজ ভর্তি বাজার থাকতে কেন আমি ভর্তা ভাত করলাম, আসলে মাংস রান্না করেছিলাম সেখান থেকেও কিন্তু কিছুটা রয়েছে, যার জন্যই ভর্তা ভাত করেছি। আর এই যে মাংস কেটে নিয়ে এসে স্যুপ রান্না করার জন্য, এই ঠান্ডার মধ্যে কিন্তু স্যুপ খেতে বেশ ভালোই লাগে, তবে আমি এই স্যুপ রান্নাটা একেবারেই করি না, মা ছেলে দুইজনের জন্য স্যুপ আসলে রান্না করে খাওয়া হয় না। ও দেখলাম ভালো করে মাংস ধুয়ে নিয়েছে, আর আমি বলেছিলাম তুমি কিভাবে স্যুপ রান্না করো, ও বেশ স্যুপটা কিন্তু মজা করেই রান্না করে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো ভালো লাগবে এটা ভেবেই ভাবির রান্না। মাংসগুলো ভালো করে ধুয়ে এখানে 1 লিটারের মতন দিয়েছে পানি আর হাফ কেজি পরিমাণ মাংস, একটা দিয়েছে গাজর আর রসুন আর আদা একটু লম্বা লম্বা কুচি করে নিয়েছে, তার মধ্যে দিয়ে লবণ দিবে একটু, তেল দিবে একটু, এভাবে কয়েকটা সিটি দিয়ে নিবে। এই স্যুপের মধ্যে আদাটা কিন্তু দেয়া খুবই জরুরি, কারণ খুব সুন্দর একটা, যে কোনো স্যুপেই যদি আদা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাংস সিদ্ধ হতে হতে ডিম ফেটিয়ে নিয়েছে, এরপরে দেখলাম 2 চামচ কর্নফ্লাওয়ার ছিল সেটাও গুলিয়ে নিয়েছে, আর এখন সিদ্ধ করা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে কিছু সময় জ্বালিয়ে নিবে, একটু সয়া সস দিয়েছে, টমেটো দিয়েছে। অনেক বেশি মজার হয়েছিল, কারণ খাওয়ার পরেই তো আমি ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছেন। একদম নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব, এটা দিলে কিন্তু একদম দোকানের যে স্যুপটা ঠিক তেমনটা লাগবে দেখতে। কত সহজে মজার স্যুপ রান্না হয়ে গেল গরম গরম এই ঠান্ডার মধ্যে, সকালে হোক বা বিকালে হোক বা সন্ধেবেলা হোক, এক বাটি যদি স্যুপ হয় তাহলে কিন্তু আর কিছু লাগবে না, ঠান্ডা ভাব, নাক পরিষ্কার হয়ে যাবে, এগুলো কিন্তু দূর হয়ে যাবে। নিজে তো করে খেতে পারি না, তাই ভাবির ওসিলায় কিন্তু বানিয়ে খাচ্ছি। আর এখন যেটা দিয়ে দিল কি মনে হচ্ছে না ধনে পাতা, একদমই না, এটা হচ্ছে লেবু পাতা। এই স্যুপটার মধ্যে লেবু পাতা খুব বেশি জরুরি, খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর এই তো 2 ভাই বোন সেজে কুজে একদম রেডি হয়ে আছে, গরম গরম স্যুপ খাবে। শুধু যে তারা খাবে তা না, এর মধ্যে কিন্তু আমরাও রয়েছি পিছনে ক্যামেরার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।